ওয়েলকাম স্টুডেন্টস, আমরা আজকে করছি এসএনদের কম্পাউন্ড অ্যাঙ্গেলের 4 মার্কের কিছু ইন্টারেস্টিং সাম যেগুলো পরীক্ষায় বারবার আসে। প্রথম দেখো এখানে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস sin স্কয়ার 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 3/2 প্রুভ করতে হবে। এটা একদম 1 মার্কের সাম। এখানে একটা জিনিস আগে বুঝে নিই যে এখানে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b ফর্মে রয়েছে এই সেকেন্ড পার্টটা, এই পার্টটা। এখানে যদি sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b বা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এইরকম ফর্মে থাকতো তাহলে কিন্তু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করার কোনো স্কোপ নেই। তাহলে আমাদেরকে কিন্তু একদম sin অফ 120 ডিগ্রি মাইনাস আলফা ভ্যালুটাকে স্কোয়ার করে এগোতে হবে। তাহলে চলো সেভাবেই করা যাক। তাহলে লেফট সাইড ইকুয়াল টু sin স্কয়ার আলফা প্লাস এটা হচ্ছে sin অফ 120 ডিগ্রি মাইনাস আলফা তার হোল স্কয়ার, দ্যাট ইজ এটা আমরা লিখছি sin a cos b cos alpha minus cos 120 degree into sin alpha sin a cos b minus cos a sin b তার স্কয়ার প্লাস এখানে লিখে নিচে প্লাস sin 120 degree plus alpha তার স্কয়ার, that is sin a cos b প্লাস স্কয়ার। তাহলে এইবার দেখো একটু জাস্ট সিম্পলিফিকেশন প্লাস দেখো এখানে আমরা sin 120 এর ভ্যালুটা আমরা অলরেডি করেছি, তবুও আরেকবার দেখিয়ে দিই। sin 120 ডিগ্রি দ্যাট ইজ sin অফ 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এইভাবে আমরা চিন্তা করেছিলাম। তাহলে 90 যেহেতু ইন্টু 1 90 অড মাল্টিপল, তাহলে সাইনটা কি হবে, সাইনটা কসে কনভার্ট হয়ে যাবে, তাহলে cos 30। আর এটা কোন কোয়াড্রেন্টে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা কি পজিটিভ, সো প্লাস cos 30 মানে √3/2। এইভাবে চিন্তা করবে তোমরা। তাহলে আমরা একটা কি করলাম, sin 120 দ্যাট মিনস √3/2 ইন্টু cos আলফা মাইনাস cos 120 ডিগ্রি, ঠিক একইভাবে cos 1 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ বসালে আগে মাইনাস দিয়ে তাহলে প্লাস হাফ হয়ে যাবে, প্লাস হাফ ইন্টু সাইন আলফা এটার স্কোয়ার প্লাস sin 120 ডিগ্রি একই রকম √3/2 ইন্টু cos আলফা প্লাস না cos 120 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ, সো মাইনাস হাফ ইন্টু সাইন আলফা তার স্কোয়ার। এবার আমরা এখানে দেখো এখানে আমরা আরেকটু সিম্পলিফাই করব, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা তোমরা জানো এটা হচ্ছে কার ফর্মুলা, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করছি। ফর্মুলা একটুখানি তোমাদেরকে, এটা ক্লাস 9-10 এর ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট মিনস 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করছি। এখানে √3/2 ইন্টু cos আলফাটাকে ধরো, হাফ ইন্টু সাইন আলফাকে বি ধরো, তাহলেই বুঝতে পারবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস 2 ইন্টু a স্কোয়ার মানে হচ্ছে √3/2 ইন্টু cos আলফা তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস হাফ ইন্টু সাইন আলফা তার স্কোয়ার। তাহলে একটু ছোট হয়ে গেল। এইবার আমরা একটু সিম্পলিফাই করব, ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু এটা দেখো 3/4 ইন্টু cos স্কোয়ার আলফা, তাহলে 3/4 ইন্টু cos স্কোয়ার আলফা প্লাস এটা হচ্ছে 1/4 ইন্টু সাইন স্কোয়ার আলফা। এইভাবে হলো। এইবার আমরা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই দেখি কি হয়, সাইন স্কোয়ার আলফা প্লাস 3/2 ইন্টু cos স্কোয়ার আলফা প্লাস হাফ ইন্টু সাইন স্কোয়ার আলফা। এইবার এইটা যদি অ্যাড করো তাহলে সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 প্লাস হাফ, দ্যাট মিনস 3/2 প্লাস 3/2 ইন্টু cos স্কোয়ার আলফা। দারুন। এবার 3/2টা কমন নিয়ে নাও, সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল টু 3/2 ইন্টু 1, দ্যাট মিনস 3/2 ইকুয়াল টু রাইট সাইড, প্রুভড। তাহলে দেখো আমরা যেটা প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম, যদি এখানে ফর্মুলা যেগুলো আছে একটু বইতে দেখে নেবে, যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ, এর ফর্মুলা হচ্ছে সাইন অফ a প্লাস বি ইন্টু সাইন অফ a মাইনাস বি। এরকম আরো আছে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি বা cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ,
কিন্তু সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি এরকম কোনো ফর্মুলা নেই, তাই জন্য কিন্তু আমাকে কাজটা এইভাবে করতে হলো। আর প্রত্যেকটা জিনিস খেয়াল রাখবে যে এরকম কিছু ভ্যালু সাইন 120 ডিগ্রি ভ্যালু √3/2 বা কস 120 ডিগ্রি ভ্যালু মাইনাস হাফ, এইরকম কিছু ভ্যালু কিন্তু তোমরা মুখস্থ রাখবে, তাহলে অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে। এবারে এই সামটা দেখো, tan of 70 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এটা খুব একটা ইম্পর্টেন্ট সাম, পরীক্ষা অনেকবারই দিয়েছে এই সামটা। তাহলে এটা আমরা কিভাবে করবো দেখো, tan 70 ডিগ্রি আর এখানে দেখছি 50 প্লাস 20 70, এটা আমি খেয়াল করছি 70 প্লাস 20 90, সবার সঙ্গে লিঙ্ক রয়েছে একটা। এটাকে আমরা একটুখানি এবার কি করছি, tan 70 ডিগ্রি থেকে স্টার্ট করছি। তাহলে লেফট সাইড ইকুয়াল টু tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। এবার tan of a plus b that is tan a plus tan b, tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, tan a plus tan b by 1 minus tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। এইবার আমরা কি করব, আচ্ছা লেফট সাইড না, এটা আমরা জাস্ট tan 70 থেকে স্টার্ট করলাম, তাহলে সুবিধা হবে। এইবার আমরা কি করব, আমরা cos মাল্টিপ্লাই করে দেবো, দ্যাট ইজ tan 70 ডিগ্রি, এটা আমরা লিখছি পাশে tan 70 ডিগ্রি। তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, মানে tan 70 বাই 1 আছে, tan 70 ইন্টু দিস অ্যান্ড 1 ইন্টু দিস, তাহলে আমরা লিখছি tan 70 ডিগ্রি ইন্টু 1 মাইনাস tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। মাল্টিপ্লাই করে দাও, tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। আমরা প্রায় ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। দেখো tan 70 এসে গেছে, tan 50 tan 20, শুধু আর একটা tan 50 দরকার। তাহলে আমরা কি করছি, এটাকে এই পার্টটাকে পুরো আমরা রাইট সাইডে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে tan 70 ডিগ্রি ইকুয়াল টু, এদিকে ছিল tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, আর ট্রান্সপোজ করে দিলাম এটাকে, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস tan 70 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। আমরা যেটা রাইট সাইডে প্রুভ করতে হয় তার মধ্যে tan 50 রয়েছে, tan 20 রয়েছে, সুতরাং 50 20 কে কোনো ডিস্টার্ব করবো না। তাহলে এখানে 50 20 50 এগুলো লক হয়ে গেল, সব লক করে দিলাম। তাহলে শুধু 70 আর 20 কে আমরা তাড়ানোর চেষ্টা করছি। এদিকে দেখছি 70 প্লাস 20 90, তাহলে আমরা কি করব, 70 কে আমরা 20 অ্যাঙ্গেলের রেসপেক্টে লিখবো, বা 20 কে 70 দিয়ে লিখবো, যে কোনো একটা করলেই হবে। তাহলে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি প্লাস tan 70, দ্যাট মিনস এটাকে চেঞ্জ করে দিলাম 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু, দেখো tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি প্লাস tan of 90 মাইনাস, দ্যাট মিনস cot থিটা, cot of 20 হবে এটা, cot of 20 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। তাহলে cot 20 tan 20 কাটাকুটি করে 1 হয়ে গেল। তাহলে এখান থেকে tan 50 হলো, tan 50 এই tan 50 সঙ্গে অ্যাড হয়ে গিয়ে কি হবে, 2 tan 50 হয়ে গেল, 2 tan 50 প্লাস tan 20, সো উই গেট রাইট সাইড, সো রাইট সাইড প্রুভড। এখানটা দেখো 4 মার্কসের, এটা এসএনদের 1-এর 3-এর অঙ্কটা, cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস π/3 প্লাস cos স্কয়ার a মাইনাস π/3 ইকুয়াল টু 3/2 প্রুভ করতে হবে। তাহলে এটা আমরা প্রথমে লেফট সাইড দিয়ে স্টার্ট করছি, cos স্কয়ার a প্লাস, এটা cos অফ a প্লাস 60 তার হোল স্কয়ার হিসেবে ভাবতে পারি। তাহলে এটা হবে হচ্ছে cos অফ a প্লাস b, মানে দ্যাট মিনস cos a cos b মাইনাস sin a sin b। তাহলে cos a ইন্টু cos π/3 মাইনাস sin a ইন্টু sin π/3 স্কয়ার প্লাস cos of a minus b, that means cos a cos b plus sin a sin b।
স্কোয়ার ইকুয়াল টু cos A, cos of pi by 3, that means cos of 60 degree, that means cos 60, that means half, minus sin A into sin 60, that means root 3 by 2 square, plus cos A into cos 60, that means half, plus sin A into sin 60, that is root 3 by 2 square. এবার জাস্ট এক্সপ্যান্ড করতে হবে cos স্কয়ার এ 1/4 ইন্টু cos স্কয়ার এ a minus b হোল স্কয়ারের ফর্মুলা a স্কয়ার মাইনাস 2ab দ্যাট ইজ মাইনাস 2 ইন্টু cos a ইন্টু হাফ ইন্টু sin a ইন্টু root 3 by 2 প্লাস 3/4 ইন্টু sin স্কয়ার a এই এক্সপ্যান্ডটা এইখান থেকে এই পর্যন্ত প্লাস এবার এই এক্সপ্যানশনটা 1/4 ইন্টু cos স্কয়ার এ প্লাস 2 ইন্টু cos a ইন্টু হাফ ইন্টু sin ইন্টু root 3 by 2 প্লাস 3/4 ইন্টু sin স্কয়ার এ। এবার একটু সিম্পলিফাই করে নিই দেখো এখানে cos স্কয়ারে আছে এখানে cos স্কয়ারে আছে 1/4 cos স্কয়ারে প্লাস 1/4 cos স্কয়ারে দ্যাট মিন্স হাফ cos স্কয়ারে তাহলে কোনটার কাজ হয়ে গেল এটার কাজ হয়ে গেছে আর এটার কাজ হয়ে গেছে এবার মাইনাস 2 ইন্টু cos ইন্টু হাফ প্লাস sin ইন্টু root 3 by 2 আর প্লাস 2 ইন্টু cos ইন্টু হাফ প্লাস sin ইন্টু root 3 by 2 এটা ক্যান্সেল আউট হয়ে গেল 3/4 sin স্কয়ারে প্লাস 3/4 sin স্কয়ারে এটাকে সিম্পলিফাই করলে 3/4 প্লাস 3/4 দ্যাট ইজ হচ্ছে 6/4 6/4 মানে হচ্ছে 3/2 sin স্কয়ারে এবার এই cos স্কয়ারে প্লাস হাফ cos স্কয়ারে দ্যাট মিন্স 3/2 cos স্কয়ারে প্লাস 3/2 sin স্কয়ারে 3/2 কমন নিয়ে নিলাম cos স্কয়ারে প্লাস sin স্কয়ারে তাহলে cos স্কয়ারে প্লাস sin স্কয়ারে দ্যাট ইজ 1 তাহলে 3/2 ইন্টু 1 দ্যাট ইজ 3/2 ইকুয়াল টু রাইট সাইড প্রুভড এবার এই সামটা দেখো ইফ sin alpha into sin beta minus cos alpha into cos beta plus 1 equal to 0 show that sin of alpha plus beta equal to 0 and hence deduce that 1 plus cot alpha into tan beta equal to 0 তাহলে আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে এটা sin of alpha plus beta equal to 0 যদি প্রুভ করতে হয় তাহলে alpha plus beta কে যদি 0 দেখানো যায় তাহলেই বলা যায় sin of alpha plus beta equal to 0 এইভাবে ব্যাপারটা ভাবা যেতে পারে তাহলে আমরা যে রিলেশনটা দেওয়া আছে প্রথমে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশন থেকে একটু চেষ্টা করছি যে আলফা প্লাস বিটার ভ্যালুটা তৈরি করা যায় কিনা তাহলে দেখো এখানে এই ইকুয়েশনটা থেকে আমি এটা এইভাবে চিন্তা করতে পারি আমরা দেখছি সাইন সাইন কস কস তাহলে বুঝতে পারছি যে নিশ্চয়ই একটা কোনো কসের ফর্মুলা অর্থাৎ কস অফ এ প্লাস বির ফর্মুলা এখানে কিন্তু হাইড করা আছে সেইটার দিকে তাকিয়ে রেখে আমাকে এটা একটু অ্যারেঞ্জ করে নিতে হবে তাহলে আমি cos of a plus b ফর্মুলা আমরা জানি যে cos a cos b প্লাস sin a sin b সরি cos a cos b মাইনাস sin a sin b তাহলে cos of a plus b এর ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করতে হয় তাহলে cos a cos b টা ফার্স্টে আসবে তাহলে আমি এটাকে যদি প্রথমে আনতে হয় তাহলে একটা মাইনাস সাইন দিয়ে মাল্টিপ্লাই করে দিই দ্যাট ইজ cos alpha cos beta মাইনাস sin alpha sin beta মাইনাস 1 ইকুয়াল টু 0 এবার পরের স্টেপে আমি এই মাইনাস 1টাকে ওদিকে নিয়ে যেতে পারি তার মানে ইকুয়াল টু 1 হয়ে গেল ইকুয়াল টু 1 এইবার এই যে এক্সপ্রেশনটা রয়েছে এটাকে বলতে পারি cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1 তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে আলফা প্লাস বিটা এইটার ভ্যালু কত কারণ cos 0 ইকুয়াল টু 1 আমরা জানি তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি এরকম যে cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু cos অফ 0 ডিগ্রি তাহলে দ্যাট মিন্স আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এটা একটা আমরা রেজাল্ট পেলাম
এই রেজাল্টটা দিয়ে আমরা এবার প্রুভ করার চেষ্টা করবো এইরকম ভাবে সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন 0 ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা অলরেডি প্রুভ করলাম যে সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0। এবার হেন্স ডিডিউস দ্যাট 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল টু 0। তার মানে এই রেজাল্ট ইউজ করে আমাকে এই রেজাল্টটা শো করতে হবে। তাহলে আমরা এখানে আমরা যদি এভাবে স্টার্টটা করি ট্যান অফ আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু 0, তাহলে এটা তৈরি হবে ট্যান অফ এ প্লাস বি, দ্যাট মিনস ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইমপ্লাইজ দ্যাট। এবার যদি আমরা এইটা আনার চেষ্টা করি তাহলে কি হবে, তাহলে দেখো এটা যদি আমরা এভাবে করি ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু 0, 0 ইন্টু 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা, তাহলে 0। তাহলে এখান থেকে বলা যায় ট্যান আলফা ইকুয়াল টু মাইনাস ট্যান বিটা, ঠিক আছে। এবার এখানে আছে কট আলফা ট্যান বিটা, তাহলে এখানে আমরা একটা কট আলফা তৈরি করার ব্যাপার রয়েছে, তাহলে আমরা ট্যান আলফাকে লিখতে পারি 1 বাই কট আলফা ইকুয়াল টু মাইনাস ট্যান বিটা। এবার যদি একটু ক্রস মাল্টিপ্লাই করে দিই তাহলে 1 ইকুয়াল টু মাইনাস ট্যান বিটা ইন্টু কট আলফা। এবার যদি ট্রান্সপোজ করি তাহলে ট্যান বিটা ইন্টু কট আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে যেটা প্রমাণ করার কথা ছিল ট্যান বিটা ইন্টু কট আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, সেটা প্রুভড। এবার এই সামটা দেখো, if a plus b plus c equal to pi and cos a equal to cos b into cos c, তাহলে show that tan a equal to tan b plus tan c। তাহলে আমরা প্রথমে কিভাবে কাজটা করব, আমরা প্রথমে যেটা দেওয়া আছে a plus b plus c equal to pi সেটা থেকে আমরা স্টার্ট করছি। দেখো a plus b plus c equal to pi। এবার এখানে প্রুভ করতে দিয়েছে, ভালো করে ফিল করো, আমরা প্রত্যেকটা স্টেপ প্ল্যানিং করব যে কেন কাজটা করব, সেটাই হচ্ছে আসল। তাহলে এখানে ট্যান এ দেওয়া আছে ট্যান এ ইকুয়াল টু ট্যান বি প্লাস ট্যান সি, তার মানে একটা দিকে এ রাখি, বাকি অ্যাঙ্গেলগুলোকে অন্যদিকে নিয়ে যাই। তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি এ ইকুয়াল টু পাই মাইনাস বি প্লাস সি। এইবার যদি দুদিকে ট্যান নিয়ে নিই তাহলে লেফট সাইডটা চলে আসছে, তাহলে আমরা দুদিকে ট্যান নিলাম, ট্যান এ ইকুয়াল টু ট্যান অফ পাই মাইনাস বি প্লাস সি। তাহলে লেফট সাইডটা চলে এসছে, এবার রাইট সাইডটা আনতে হবে ট্যান বি প্লাস ট্যান সি। তাহলে ট্যান অফ পাই মাইনাস বি প্লাস সি এইটা কি হবে, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে তোমরা বুঝতেই পারছো, এটা পাই মাইনাস বি প্লাস সি, দ্যাট ইজ সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটা হবে মাইনাস ট্যান বি প্লাস সি। এইবার এটাকে আমরা লিখছি ট্যান অফ এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে ট্যান অফ বি প্লাস ট্যান অফ সি বাই 1 মাইনাস ট্যান বি ইন্টু ট্যান সি। এখন এই যে এক্সপ্রেশনটা দাঁড়িয়েছে, যদি এটা রাইট সাইডের সঙ্গে ইকুয়াল করতে হয় ট্যান বি প্লাস ট্যান সি, তাহলে নিচে 1 মাইনাস ট্যান বি ট্যান সি এর ভ্যালুটা -1 করতে হবে, কেন আগে মাইনাস আছে। তাহলে যদি 1 মাইনাস ট্যান বি ইন্টু ট্যান সি থেকে -1 করতে পারি তাহলে মাইনাস প্লাস, তাহলে দ্যাট মিনস ট্যান বি প্লাস ট্যান সি হবে। এটা আমরা টার্গেট করে নিলাম। এবার টার্গেট করে রেখে এবার আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। তাহলে দেখো আমরা প্রথমে যেটা দেওয়া আছে যে কি করে ওটাকে করব, আমরা দেখছি cos a ইকুয়াল টু cos b প্লাস cos c একটা রিলেশন দেওয়া আছে, ওই রিলেশনটাকে ইউজ করবার চেষ্টা করতে হবে। তাহলে আমার একটা cos এর এক্সপ্রেশন লাগবে যেখানে আমরা এই রিলেশনটা ইউজ করতে পারি। তাহলে উপরটাকে ডিস্টার্ব করার দরকার নেই, নিউমারেটরকে, এখন নিউমারেটর পুরোপুরি রেডি আছে, ডিনোমিনেটরটাকে আমরা কিলো cos এ কনভার্ট করে দিই। তাহলে যাতে কেন করব, যাতে আমরা এই রিলেশনটি ইউজ করতে পারি। তাহলে আমরা এভাবে চিন্তা করছি ট্যান বি প্লাস ট্যান সি, নিচে 1 মাইনাস ট্যান বি মানে কস বি বাই সাইন বি, সরি সাইন বি বাই কস বি ইন্টু সাইন সি বাই কস সি। এবার ট্যান বি প্লাস ট্যান সি, নিচে যদি এলসিএম করো কস বি
ইন্টু কস সি, উপরে হলো কস বি ইন্টু কস সি মাইনাস সাইন বি ইন্টু সাইন সি। এই হচ্ছে পুরো গল্পটা। এখন কস বি ইন্টু কস সি ইকুয়াল টু কসে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কসে লিখতেই পারি, তাহলে আমরা পরের স্টেপে এটা কসে তো লিখবই। আর উপরে দেখো কস বি কস সি মাইনাস সাইন বি সাইন সি, তাহলে এটা কার ফর্মুলা বুঝতেই পারছো, এটা কস অফ বি প্লাস সি এর ফর্মুলা। তাহলে এটাকে আমরা একটু এইভাবে অ্যারেঞ্জ করে নিচ্ছি, ট্যান বি প্লাস ট্যান সি, নিচে হচ্ছে কস অফ বি প্লাস সি, আর তার নিচে হচ্ছে কস অফ এ। কেন কস অফ এ হলো একটু আগে বলে দিয়েছি, যে এই কস এ ইকুয়াল টু কস বি ইন্টু কস সি, কস বি ইন্টু কস সির জায়গায় কস এ লিখেছি। এইবার কস অফ বি প্লাস সি ইকুয়াল টু যদি মাইনাস কস এ তৈরি করতে পারি, তাহলে আমরা কিন্তু মোটামুটি রাইট সাইডটা প্রুভ করতে পারবো। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেওয়া আছে, আমরা এখানে লিখে নিচ্ছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। এবার কস অফ বি প্লাস সি, কস অফ বি প্লাস সি তাহলে কি হবে, কস অফ পাই মাইনাস এ, তাহলে কস অফ বি প্লাস সি বুঝতেই পারছো কস অফ পাই মাইনাস এ, তাহলে এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা কিন্তু নেগেটিভ, তাহলে এটা মাইনাস কসে হবে। তাহলে এবার এখান থেকে আমরা মাইনাস ট্যান বি প্লাস ট্যান সি, আর নিচে কস অফ বি প্লাস সি যেটা আছে সেটা হচ্ছে মাইনাস কসে বাই কসে। দেখো আমাদের টার্গেট মোটামুটি ফুলফিল হয়ে গেছে, কস এটা ক্যান্সেল আউট করে দাও, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে ইকুয়াল টু ট্যান বি প্লাস ট্যান সি ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। এবার এই সামটা দেখো, an angle theta is divided into two parts alpha and beta such that tan alpha is to tan beta equal to x is to y. Prove that sin of alpha minus beta equal to x minus y by x plus y into sin theta. এই ধরনের সমস্ত সাম দেখেই আমরা বুঝতে পারবো যেখানে কম্পোনেন্টো ডিভিডেন্ডো রুলটা অ্যাপ্লাই করতে হবে, যেটা অলরেডি ক্লাস 9-10 শেখা হয়ে গেছে। কারণ এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই রয়েছে, এরকম আরো ডিফারেন্ট সামে এরকম ধরনের এক্সপ্রেশনের মধ্যে এরকম এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই থাকতে পারে, সেখানে মোটামুটি এটা মানে ভাবতে হবে যেখানে কম্পোনেন্ট ডিভিডেন্ডো রুলটা হয়তো যোগভাগ প্রক্রিয়া সেটা অ্যাপ্লাই করা হতে পারে। তাহলে আমরা প্রথমে একটু কম্পোনেন্ট ডিভিডেন্ডোটা আমরা একটু জেনে নিই যে হোয়াট ইজ কম্পোনেন্ট ডিভিডেন্ডো রুল। দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শনের মধ্যে একটা কতগুলো রুল আছে, প্রপোর্শনের প্রপার্টি আছে, সেই প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি হচ্ছে কম্পোনেন্ট ডিভিডেন্ডো। আমরা একটু হিন্ট দিয়ে দিই, মনে করো এ ইজ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি রয়েছে, এটা একটা প্রপোর্শন তোমরা সবাই জানো, দ্যাট ইজ এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এইবার যদি এরকম থাকে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি। তাহলে কি করলাম, লেফট সাইডটা করলাম হচ্ছে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। যে অপারেশনটা লেফট সাইডে করেছি রাইট সাইডেও সেটা হবে, তাহলে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর রাইট সাইডে যদি করি তাহলে হবে সি প্লাস ডি বাই লেফট সাইডে কি করেছি ডিনোমিনেটরে নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, নিউমারেটর হচ্ছে এ, বি হচ্ছে ডিনোমিনেটর, তাহলে নিচে আমরা করেছি নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, তাহলে এখানেও কিন্তু নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর করবো, দ্যাট মিনস সি মাইনাস ডি। এইটাই হচ্ছে কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডো, দ্যাট ইজ যোগভাগ প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াটা এইটা এখানে অ্যাপ্লাই করার একটা আমি দেখতে পাচ্ছি এখানে স্কোপ আছে, যে যেহেতু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই আছে, মানে অ্যাকচুয়ালি দেখো এখানে একটা প্রপোর্শনই দেওয়া আছে, ট্যান আলফা ইজ টু ট্যান বিটা ইকুয়াল টু এক্স ইজ টু ওয়াই। তাহলে সেখান থেকে যদি এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই একটা পার্টে তৈরি করতে হয়, তবে অবশ্যই কিন্তু কম্পোনেন্ট ডিভিডেন্ডো রুলটা অ্যাপ্লাই করার একটা প্রয়োজন আছে। চলো এখন দেখা যাক। তাহলে আমরা এইখান থেকে চলে আসছি যে রিলেশনে দেওয়া আছে, such that tan alpha is to tan beta equal to x is to y। তাহলে এটাকে লিখে নিচ্ছি tan alpha by tan beta equal to x by y। দেখো ঠিক অনেকটা ওই রকম দেখতে হয়ে গেল। এবার আরেকটা জিনিস এখানে দেখো, থিটা ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস আলফা এন্ড বিটা। তাহলে এখানে একটা জিনিস আমরা লিখে রাখি, থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা।
এটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে এখন এই যে একটা ইকুয়েশন দাঁড়িয়েছে, এইটার থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তৈরি করার চেষ্টা করি, তাহলে আমাদের অপারেশনটা কি হবে, কম্পোনেন্ট ডিনোমিনেটরটা কিরকম হবে, নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর বাই নিউমারেটর প্লাস ডিনোমিনেটর। দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি এদিকটা যদি আমি ফিক্স করে দিই এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তবে তো এটা আসছে না। তাহলে এক্সটা কি, এক্সটা হচ্ছে নিউমারেটর এন আর ওয়াইটা হচ্ছে ডিনোমিনেটর ডি। তাহলে অপারেশনটা কি করেছি, এন মাইনাস ডি বাই এন প্লাস ডি। ঠিক এই অপারেশনটা লেফট সাইডেও করব। তাহলে লেফট সাইডে নিউমারেটর হচ্ছে ট্যান আলফা মাইনাস ডিনোমিনেটর মাইনাস ট্যান বিটা বাই এন প্লাস ডি, ট্যান আলফা প্লাস ট্যান বিটা। তাহলে এখানে লিখব বাই কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। এবার আমরা আমাদের যেকে প্রমাণ করতে হবে সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি। অলরেডি এই পার্টটা এসে গেছে। তাহলে আমরা কি করছি, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা, দেখা যাক আস্তে আস্তে এগোতে হবে। ট্যান আলফা মাইনাস ট্যান বিটা, আমরা তো ট্যান নিয়ে কোনো কাজ করবো না, শুধু আমাদের সবই সাইনে রয়েছে। তাহলে আমরা এটাকে সাইন কসে একটু ব্রেক করে নিই। ট্যান আলফা মাইনাস ট্যান বিটা দ্যাট ইজ সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন বিটা বাই কস বিটা ইকুয়াল টু into tan alpha plus tan beta, that is sin alpha by cos alpha plus sin beta by cos beta। চলো এবার যদি এলসিএম করা যায়, তাহলে cos alpha into cos beta, উপরে হলো sin alpha into cos beta minus sin beta into cos alpha equal to x minus y by x plus y into cos alpha cos beta, উপরে sin alpha cos beta plus sin beta cos alpha। এই cos alpha cos beta ক্যান্সেল আউট করো, তাহলে হবে sin alpha cos beta minus cos alpha sin beta। তাহলে এটা নিশ্চয়ই sin of alpha minus beta হবে, equal to x minus y by x plus y into sin of alpha plus beta। alpha plus beta equal to theta, তাহলে আমরা এটা লিখতে পারি x minus y by x plus y into sin theta, proved। এবার এক্সাম্পলটা দেখো, if tan theta equal to q sin alpha by p plus q cos alpha, prove that tan of alpha minus theta equal to p sin alpha by q plus cos alpha। তাহলে এখানে আমরা প্রথমে tan of alpha minus theta কে যদি একটু ফর্মুলা দিয়ে এক্সপ্যান্ড করার চেষ্টা করি, তাহলে tan of a minus b that means tan alpha minus tan theta by 1 plus tan alpha into tan theta হবে। যাই হোক, রাইট সাইডে দেখো সবই কিন্তু আলফার উপরে রয়েছে। তাহলে আমরা এখান থেকে যখনই এক্সপ্যান্ড করব, যেটা আলফা থাকবে, যে আলফা অ্যাঙ্গেলের যে ট্রিগোনোমেট্রিক ফাংশনটা থাকবে, সেটাকে কোনো ডিস্টার্ব করবো না। শুধু থিটা যেটা আছে, মানে ট্যান থিটা যেখানে তৈরি হবে, সেটাকেই খালি এই উপরে যে রিলেশনটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা একটুখানি তাকে এক্সপ্রেস করে দেবো। ব্যাপারটা কীরকম দেখো, লেফট সাইড দিয়ে আমরা স্টার্ট করছি, ট্যান অফ আলফা মাইনাস থিটা। তাহলে ট্যান alpha minus tan theta by 1 plus tan alpha into tan theta হলো। এবার tan alpha minus tan theta by 1 plus tan alpha into tan theta, এবার যেখানে রাইট সাইডটা দেখতে পাচ্ছি আমরা, যেখানে প্রুভ করতে হবে তার মধ্যে সবাই রয়েছে আলফা। তাহলে এখানে থিটাটা অবাঞ্ছিত, থিটাটাকে আমরা কি করব, থিটাটাকে আমরা রিমুভ করার চেষ্টা করছি। কিভাবে রিমুভ করব, tan theta equal to q sin alpha by p plus q cos alpha, এইটার ভ্যালুটা tan theta পরিবর্তে বসিয়ে দেব। তাহলে আমরা একটু এদিকে নিয়ে আসলাম, tan alpha minus tan theta, tan theta মানে হচ্ছে q sin alpha
বাই পি প্লাস কিউ কস আলফা ডিভাইডেড বাই 1 plus tan alpha into tan theta, that is 1 plus tan alpha into tan theta. Tan theta টা হচ্ছে q sin alpha by p plus q cos alpha. এইবার আমরা এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করব। তাহলে ইকুয়াল টু, নেক্সট দেখো আমরা এটাকে সিম্পলিফাই করছি, p প্লাস কিউ কস আলফা, এটা হচ্ছে tan আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা মাইনাস কিউ সাইন আলফা, নিচে p প্লাস কিউ কস আলফা প্লাস tan alpha into q sin alpha by p plus q cos alpha. এটা ক্যান্সেল আউট হয়ে গেল, p plus q cos alpha টা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার যেটা পড়ে আছে সেখান থেকে p sin alpha by q plus p cos alpha তৈরি করতে হবে, ইকুয়াল টু, দেখো একটু আমি tan alpha টাকে sin alpha by cos alpha তে ভেঙে নিই। এবার দেখো আমরা এটা লিখছি p ইন্টু ট্যান আলফা লিখছি, ও সাইন আলফা বাই কস আলফা, আচ্ছা পরে লিখছি ট্যান আলফা লিখিনি, প্লাস দেখো ট্যান আলফা ইন্টু কিউ কস আলফা, ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা তাই না, ইন্টু কিউ কস আলফা, তাহলে কস আলফা ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা একটু লিখেই নিই, না হলে বোঝা যাবে না, কস আলফা ইন্টু কিউ কস আলফা, বলতে চাইছিলাম এই কস আলফাটা ক্যান্সেল আউট হয়ে যাবে, যাই হোক মাইনাস কিউ সাইন আলফা, দেখো কি সুন্দর এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে চলো দেখি, এইবার পি প্লাস কিউ কস আলফা প্লাস এই ট্যান আলফাটা সাইন আলফা বাই কস আলফা হবে, তাহলে কিউ ইন্টু সাইন স্কয়ার আলফা বাই কস আলফা, ব্যাপারটা এরকম হওয়া যেতে পারে। মোটামুটি দেখো এসে গেছে, আমি p ইন্টু সাইন আলফা বাই কস আলফা প্লাস ট্যান আলফাটাকে সাইন আলফা বাই কস আলফা করেছি, এবার কিউ ইন্টু সাইন আলফা মাইনাস কিউ ইন্টু সাইন আলফা, তাহলে ক্যান্সেল আউট হয়ে গেল, লিখেই নি একটু, কিউ সাইন আলফা মাইনাস কিউ সাইন আলফা ডিভাইডেড বাই, এইবার এই যে কস আলফাটা আছে, কস আলফাটা দিয়ে যদি সবাইকে মাল্টিপ্লাই করে দেওয়া হয় তাহলে ব্যাপারটা এরকম হয়, একটা ধরো কস আলফা নিচে জেনারেট হয়ে গেল, এলসিএম করলাম, পি কস আলফা হলো প্লাস কিউ কস স্কয়ার আলফা প্লাস কিউ সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু, এটা ক্যান্সেল আউট করো, কস আলফাটাকে ওদিকে নিয়ে যাও উপরে, তাহলে পি ইন্টু সাইন আলফা বাই কস আলফা ইন্টু কস আলফা, আর নিচে দেখো কি হলো, পি কস আলফা এটা থাকলো, আর কিউটা যদি কমন নিই তাহলে কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, কস আলফা ক্যান্সেল আউট হলো, পি ইন্টু সাইন আলফা ডিভাইডেড বাই পি ইন্টু কস আলফা প্লাস কিউ, কারণ কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু 1, তাহলে যেটা প্রুভ করতে হয়েছিল পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা, সেটা হয়ে গেছে রাইট সাইড প্রুভড। এবার এই সামটা দেখো, tan theta equal to 2x minus k by k into root 3, tan phi equal to x root 3 by 2k minus x, so that mod of theta phi minus 3 equal to 30 degree. তাহলে আমরা প্রথমে কাজটা করব হচ্ছে tan of theta minus phi, কারণ এখানে সব tan দিয়ে দেওয়া আছে, tan theta tan phi, আর এখানে theta phi minus theta, এইটার ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা tan এর রেসপেক্টে এই অ্যাঙ্গেলটা ভাবি, এই অ্যাঙ্গেলটা tan এর রেসপেক্টে তৈরি করে নিই, tan of phi minus theta, ব্যাপারটা এইভাবে চিন্তা করি।
এবার যদি এটা দেখাতে পারি tan 30 তাহলেই কিন্তু আমরা ফাই মাইনাস থিটাকে 30 ডিগ্রি বলতে পারবো। সেটা +30 আসতে পারে -30 আসতে পারে, ব্যাপারটা হচ্ছে মড মানে অনলি ম্যাগনিটিউড ভ্যালু। তাহলে tan অফ ফাই মাইনাস থিটা দ্যাট মিনস tan ফাই মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan ফাই ইন্টু tan থিটা। জাস্ট ভ্যালুগুলো এবার ইনপুট করে দিতে হবে। tan ফাই এর ভ্যালু x√3 বাই 2k মাইনাস x মাইনাস tan থিটা 2x minus k by k√3 divided by 1 plus tan phi x√3 by 2k minus x into tan theta 2x minus k by k into √3। আচ্ছা, তাহলে এটার ভ্যালু যদি আমি 1/√3 দেখাতে পারি তাহলেই আমি বলতে পারি tan অফ ফাই মাইনাস থিটা ইকুয়াল টু tan 30। চলো আগে ক্যালকুলেশন করা যাক কি হয় দেখি। ইকুয়াল টু, দেখো উপরে নিউমারেটর যেটা আছে তাকে যদি এলসিএম করি যেটা হবে, নিচেও এলসিএম করলে একই হবে, তাই ক্যান্সেল আউট হয়ে যাবে। এমনটা লিখছি না, আর ক্যান্সেল আউট করে দিচ্ছি, একটু মেন্টালি করে নিচ্ছি। এটা x√3 into k√3 minus 2x minus k into 2k minus x divided by 2k minus x into k√3 plus x√3 into 2x minus k equal to, দেখো √3 তাহলে 3 হলো 3xk মাইনাস, আগে একটু মাল্টিপ্লাই করে নিই, 2x into 2k দ্যাট ইজ 4xk মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার প্লাস kx ডিভাইডেড বাই 2k স্কোয়ার √3 মাইনাস x k√3 plus 2√3 into x square minus k into x into √3। এবার দেখো 4kx plus kx ভিতরে আছে, তাহলে 5kx মাইনাস আছে বাইরে, তাহলে 3kx minus 5kx that is minus 2kx, আর মাইনাস 2x স্কোয়ার আছে তাহলে বাইরে আছে 2x স্কোয়ার হবে, মাইনাস 2k স্কোয়ার আছে প্লাস 2k স্কোয়ার হবে ডিভাইডেড বাই, দেখো এখানে যত √3 আছে √3 গুলোকে কমন নিয়ে নিই, তাহলে 2k স্কোয়ার আর এখানে দেখো মাইনাস xk তাহলে মাইনাস 2xk প্লাস 2√3। এই জায়গাটা একটু ঠিক করে নাও, √3 কম দিলে এটা থেকে 2k স্কোয়ার এই √3 কমন দিলে এইটা মিলে 2kx হলো আর √3 করে 2x স্কোয়ার। চলো এবার দেখো এই উপরে নিচে সেম জিনিস এসে গেছে, 2x স্কোয়ার 2k স্কোয়ার মাইনাস 2kx, তাহলে পুরোটাই ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু 1/√3, তাহলে ইকুয়াল টু অবশ্যই tan 30 বলতে পারো। তাহলে ফাই মাইনাস থিটা দেয়ারফর ফাই মাইনাস থিটা এটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমাদের যেটা প্রুফ করতে দেওয়া ছিল যে ফাই আর থিটার ডিফারেন্সটা 30 ডিগ্রি হবে, সেটা আমরা প্রুফ করলাম। এবার এই সামটা দেখো, ইফ cos of theta minus alpha equal to p sin of theta plus beta equal to q, so that p square plus q square minus 2pq into sin of alpha plus beta equal to cos square alpha plus beta। এই সামটা খুবই ইন্টারেস্টিং সাম। এই সামটা দেখো, এটা আমরা এখানে যেটা দেওয়া আছে p square plus q square minus 2pq into sin of alpha plus beta
এই যে আলফা প্লাস বিটা, এই অ্যাঙ্গেলটার দিকে ভালো করে একটুখানি অবজার্ভ করো। আলফা প্লাস বিটাকে আমরা কিন্তু থিটা প্লাস বিটা আর থিটা মাইনাস আলফা দুটো অ্যাঙ্গেল দিয়ে আমরা সাজাতে পারি। একটু ভালো করে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে যদি থিটা প্লাস বিটা থেকে থিটা মাইনাস আলফাকে যদি সাবট্রাক্ট করা হয় তাহলেই তৈরি হয় আলফা প্লাস বিটা। যাই হোক, এটা তো একটা অবজারভেশন, কারণ আলফা প্লাস বিটা দিয়ে তো আমরা কোনো পি কিউর ভ্যালু তৈরি করতে পারবো না। পি কিউ যেটা দেওয়া যায় সেটা থিটা আলফা থিটা বিটার একটা মিক্সচার। সুতরাং আলফা বিটার এই অ্যাঙ্গেলটাকে একটু আমাদের কিন্তু অন্যভাবে আমাদের চিন্তা করতে হবে। এটা গেল ফার্স্ট একটা থিঙ্কিং। এবার আমরা এটাকে একটু নতুনভাবে আমরা তৈরি করছি যে আমরা যদি এটাকে এই 2pq sin আলফা প্লাস বিটা যদি একটু চেঞ্জ করে নিই, ওইদিকে নিয়ে যাই, তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়ায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 2pq সাইন অফ আলফা প্লাস বিটা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা। তার মানে এর ভ্যালুটা যদি আমি দেখাতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে কিন্তু যেটা দিয়েছে সেটা আমি প্রমাণ করতে পারবো। এখন প্রশ্ন আছে আমি এটা কেন এটা করে নিলাম? কারণ আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে আলফা প্লাস বিটাকে আমাকে একটা অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে আমাকে এর ফর্মে নিয়ে যেতেই হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এটাকেও নিয়ে যেতে হবে। তাহলে সেটাকে পি কিউ দিয়ে পুরোটাকে আমরা তৈরি করব, অর্থাৎ সাইন অফ আলফা প্লাস বিটাকেও পি কিউ দিয়ে লিখব, আর কস অফ আলফা প্লাস বিটাকেও কিন্তু চেঞ্জ করে পি কিউ দিয়ে তৈরি করার চেষ্টা করব। তাহলে যখন পি কিউ দিয়ে আমরা তৈরি করব তখন পুরো ভ্যালুটা পি কিউতে জেনারেট হয়ে যাবে। তার মানে তখন জেনারেলি এই লেফট সাইডটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তৈরি হওয়ার কথা। তাহলে এখন প্রথম যে কাজটা করব যে আমরা 1 বাই 1 প্রথমে সাইন অফ আলফা প্লাস বিটা এর ভ্যালুটা আগে তৈরি করার চেষ্টা করছি পি কিউ দিয়ে। দেখো সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন অফ, যেটা বলেছিলাম, থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা। এইবার সাইন অফ এ মাইনাস বি ফর্মুলা পড়বে, দ্যাট ইজ সাইন থিটা প্লাস বিটা ইন্টু কস অফ থিটা মাইনাস আলফা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এই দাঁড়াচ্ছে ব্যাপারটা। এবার এটা ইকুয়াল টু সাইন অফ থিটা প্লাস বিটা দ্যাট ইজ কিউ আর কস অফ থিটা মাইনাস আলফা দ্যাট ইজ পি মাইনাস কস অফ থিটা প্লাস বিটা, এখানে সাইন অফ থিটা প্লাস বিটা দেওয়া আছে, তাহলে কস অফ থিটা প্লাস বিটা এটা মানে রুট আপন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা। তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? রুট আপন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা। কেন? সাইন অফ থিটা প্লাস বিটার ভ্যালুটা দেওয়া আছে, তাই জন্য কস অফ থিটা প্লাস বিটাকে আমি সাইন অফ থিটা প্লাস বিটার রেসপেক্টে তৈরি করে নিয়েছি। এইবার ইন্টু রুট আপন, এটাও তাই, সাইন অফ থিটা মাইনাস আলফা দিয়ে দেওয়া মানে বের করতে হবে, এখানে দেওয়া আছে কস অফ থিটা মাইনাস আলফা, তাহলে সাইন অফ থিটা মাইনাস আলফাকে কস অফ থিটা মাইনাস আলফা দিয়ে আমরা তৈরি করব। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস আলফা, এটা ইকুয়াল টু পি ইন্টু কিউ মাইনাস রুট আপন সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা দ্যাট ইজ কিউ, তাহলে 1 মাইনাস কিউ ইন্টু রুট আপন 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস আলফা সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা 1 মাইনাস কিউ স্কোয়ার, এটা 1 মাইনাস পি স্কোয়ার। এইভাবে তৈরি হলো সাইন অফ আলফা প্লাস বিটার ভ্যালুটা। এইবার কস অফ আলফা প্লাস বিটার ভ্যালুটা তৈরি করার দরকার আছে, তাহলে সেটা তো আমরা এইভাবে করব কস স্কোয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা। এটা তো খুবই ইজি, কেন সাইন অফ আলফা প্লাস বিটার ভ্যালুটা আমরা অলরেডি জেনারেট করে রেখেছি। তাহলে 1 মাইনাস পি কিউ মাইনাস রুট আপন
1 minus q square into root upon 1 minus p square whole square. এইবার এইটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি 1 মাইনাস দেখো স্কোয়ারটা করলে পি স্কোয়ার কিউ স্কোয়ার, তারপরে মাইনাস বাইরে মাইনাস আছে প্লাস হয়ে যাবে 2pq ইন্টু রুট আপন 1 মাইনাস কিউ স্কোয়ার ইন্টু রুট আপন 1 মাইনাস পি স্কোয়ার, আর এইটা স্কোয়ার করলে রুট আর থাকবে না, 1 মাইনাস রুট আপন 1 মাইনাস কিউ স্কোয়ার ইন্টু রুট আপন 1 মাইনাস পি স্কোয়ার স্কোয়ার করলে স্কোয়ার রুট রিমুভ হয়ে যাবে, আর বাইরে মাইনাস আছে তাহলে মাইনাস, ব্যাপারটা এরকম হবে। এই হলো কস স্কয়ার আলফা প্লাস বিটার ভ্যালু। এইবার আমরা এই যে এক্সপ্রেশনটা মডিফাই করে নিয়েছি, যেটাকে প্রমাণ করার কথা ছিল সেটাকে মডিফাই করে আমরা এই আকারটা দিয়েছি। এইটার মধ্যে আমরা সাইন অফ আলফা প্লাস বিটার ভ্যালুটা আর কস স্কয়ার আলফা প্লাস বিটার ভ্যালুটা বসিয়ে দেখবো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার তৈরি হয় কিনা। তাহলে আমরা এটা লিখছি 2pq ইন্টু সাইন অফ আলফা প্লাস বিটা ইন প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2pq সাইন অফ আলফা প্লাস বিটা, এই ভ্যালুটা বসিয়ে দেবো। খুব মাথা ঠান্ডা করে আস্তে আস্তে কাজটা করতে হবে। ওয়ান মাইনাস পি স্কোয়ার, চলো, প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা, দ্যাট ইজ এটা 1 মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq রুট আপন মাইনাস এইটা, আমি এটা মাল্টিপ্লাই করিয়ে দিই 1 ইন্টু মাইনাস পি স্কোয়ার, মাইনাস পি স্কোয়ার বাইরে মাইনাস আছে প্লাস পি স্কোয়ার হবে, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে, আর মাইনাস পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ইকুয়াল টু, এবার আমি একটু মাল্টিপ্লাই করে দিচ্ছি 2p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2pq, ঘাবড়াবে না, এটাকে কোনো রকম সিম্পলিফাই করার দরকার নেই, ওটা কাটাকাটি যাচ্ছে দেখতেই পাচ্ছি। 1 মাইনাস কিউ স্কোয়ার ইন্টু রুট আপন 1 মাইনাস পি স্কোয়ার প্লাস 1 মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq 1 minus q square root upon 1 minus p square minus 1 plus p square plus q square minus p square q square। এবার দেখো 2p square q square minus p square q square minus p square q square সব ক্যান্সেল আউট হলো, 1 minus 1 ক্যান্সেল আউট হলো, মাইনাস 2pq রুট আপন 1 মাইনাস q স্কয়ার রুট আপন 1 মাইনাস p স্কয়ার, আর ওখানেও দেখো একই টার্ম আছে, শুধু তো অপোজিট সাইন, তো ক্যান্সেল আউট। যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাই তো পাওয়ার কথা ছিল তাই না, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। জাস্ট এবার এইটা করার পরে তোমরা যে ফর্মে তোমাদের প্রমাণ করতে দিয়েছে সেটাই লিখবে। দেয়ারফর ইমপ্লাইজ দ্যাট দাও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq ইন্টু সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু cos স্কয়ার আলফা প্লাস বিটা। তাহলে দেখো কত বড় একটা সাম, শুধু মাথা ঠান্ডা রেখে আমরা কিন্তু করে ফেললাম। নাও প্রুভড। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সাম এন্ড প্রোডাক্টস শুরু করব।